কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল কিডনি ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ২১শে সেপ্টেম্বর ২০২৫ তারিখে কিডনি ফাউন্ডেশন হাসপাতালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ডাক্তার মোসাদ্দেক হোসেন বিশ্বাস টাম্বেল, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে তিনি দেশের প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর প্রতিনিধিত্ব করছেন। উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ আব্দুস সালাম, বি প্রতীক, প্রধান নির্বাহী কর্মকর্তা, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট; প্রফেসর ডাক্তার ইসমাইল পাটোয়ারি, উপাচার্য, সিলেট মেডিকেল কলেজ ইউনিভার্সিটি, সিলেট; প্রফেসর ডাক্তার নাজমুল ইসলাম, প্রফেসর, বিভাগীয় প্রধান, নেফ্রোলজি; ডাক্তার কাজী মুশফিক আহমেদ, পরিচালক, চিকিৎসা সেবা, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট; জুবায়ের আহমেদ চৌধুরী, পরিচালক, অর্থ ও হিসাব, কিডনি ফাউন্ডেশন হাসপাতাল, সিলেট; মাওলানা হাবিবুর রহমান, চেয়ারম্যান, ইবনে সিনা হাসপাতাল, সিলেট; মেজর ডাক্তার এ.এন.এম ফজলুল আজম, মেডিকেল কনসালট্যান্ট। আরও উপস্থিত ছিলেন হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তারা। উক্ত সভায় আলোচনা হয় সিলেট অঞ্চলের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক অবস্থা পর্যালোচনা, রোগীদের উন্নতমানের সেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল বৃদ্ধি, রোগীদের জন্য সুলভ চিকিৎসা, ব্যয় ও মানসম্পন্ন সেবা প্রদানে যৌথ উদ্যোগ, আরও অনেক বিষয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে অভিন্ন নীতিমালা প্রণয়ন করা হবে। মেডিকেল স্টাফদের জন্য নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে। কিডনি রোগীদের চিকিৎসা সহজলভ্য করতে যৌথভাবে বিশেষায়িত প্রোগ্রাম চালু করা হবে। সভায় উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বাস্থ্য সেবাকে আরও সহজলভ্য, সুলভ ও মানসম্মত করা সম্ভব। সভা শেষে অংশগ্রহণকারীরা একযোগে স্বাস্থ্যসেবার উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।